আসসালামুয়ালাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি। চলুন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চুলের যত্ন যদি প্রপারভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু চুল পড়ে যাবে, চুল রুক্ষ হয়ে যাবে, চুলের শাইনিং কিন্তু কমে যাবে। এক্ষেত্রে অনেক আপুরাই দোকান থেকে অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের চুলে উপকার তো করেই না, বরং আরও ক্ষতি করে থাকে। চুলকে প্রপারভাবে শ্যাম্পু করতে হবে, প্রপারভাবে চুলের যত্ন নিতে হবে। অহেতুক কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করাই উত্তম। এছাড়াও হেয়ার ড্রাই ব্যবহার করার কারণে, চুল স্ট্রেট করার কারণে এবং অনেক ধরনের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করার কারণে আমাদের চুলগুলো কিন্তু পড়ে থাকে। তাই এই চুল পড়া রোধ করার জন্য আমাদের দরকার একটি ভালো মানের তেল। আমরা আজকে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি নিয়ে কথা বলবো। এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি ব্যবহার কিভাবে করতে হবে, কখন করতে হবে, সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনারা যখন মাথায় শ্যাম্পু করবেন তখন অবশ্যই মাথায় হাতের আঙুলের যে তালুটা থাকে সেই তালু দিয়ে মাথায় ম্যাসেজ করে করে মাথার যে স্কাল্পে ময়লা রয়েছে সেটা পরিষ্কার করবেন। কখনোই নখ দিয়ে বা ভেজা অবস্থায় চুল টেনে টেনে পরিষ্কার করতে যাবেন না, কারণ এই অবস্থাতে আমাদের চুলটা অনেক বেশি নরম থাকে। স্ক্যাল্প থেকে একটু টান দিলেই আমাদের চুলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভেজা অবস্থায় এই কাজটি কেউ করবেন না। এই ভিডিওটি লক্ষ্য করুন কিভাবে এখানে ম্যাসেজ করা হচ্ছে। ঠিক একইভাবে আঙুল দিয়ে আলতো করে মাথার স্ক্যাল্পের ময়লাগুলো পরিষ্কার করতে হবে এবং এটা পরিষ্কার করার সময় কখনোই খুব জোরে জোরে ঘষা যাবে না। পরিষ্কার করা হয়ে গেলে অবশ্যই খুব ভালো মানের কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং যখন আপনার মাথা পরিষ্কার করা হয়ে যাবে তখন তাওয়ালে দিয়ে কোনোভাবেই জোরে জোরে চুল শুকানোর জন্য ঘষবেন না। যখন তাওয়ালে দিয়ে আপনি চুলটি শুকানোর চেষ্টা করবেন তখন আলতো করে ভেজা চুলটা শুকানোর চেষ্টা করবেন। তারপরে একটু রোদে অথবা খোলা জায়গায় চুলটা মেলে তারপরে বসবেন। এজন্যই বলছি, সূর্যের আলো আমাদের ভিটামিন ডি দেয়, যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই ভিটামিন ডিটা শরীরে থাকে না, যেটা আমাদের খাবার থেকে নিতে হয়, এবং সূর্যের আলো কিন্তু ভিটামিন ডি এর একটি খুব ভালো মাধ্যম। তাই এইভাবে আপনারা রোদে যদি চুলটা শুকান তাহলে এটা আপনার শরীরের জন্য এবং চুলের জন্য দুই দিক থেকেই উপকারী। এবার চলে আসি আমরা জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা কিভাবে ব্যবহার করব। জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা আমরা ব্যবহার করব রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব ভালোভাবে ম্যাসেজ করব। আঙুলের তালু দিয়ে খুব আলতোভাবে আস্তে আস্তে ম্যাসেজ করে তারপরে আমরা চুলটা একটু ভালোভাবে হালকা করে বেঁধে ঘুমিয়ে যাব। সকালবেলা উঠে ভালো একটি শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করে ফেলব। এভাবে ব্যবহার করব সপ্তাহে 2 দিন। এভাবে রেগুলার ব্যবহার করতে হবে। আমার প্রশ্ন হলো, আপনারা কি ভাত একদিন খান? বলবেন যে না, আমি ভাত একদিন খাই না, আমাদের শরীরে পুষ্টির দরকার আছে তাই আমাদের প্রতিদিন ভাত খেতে হয়। ঠিক একইভাবে যারা বলে যে আমরা তেলটি 1 মাস 2 মাস ব্যবহার করব তারপরে ব্যবহার করব না, তাহলে কিন্তু হবে না। তেলটা সবসময় আপনার ব্যবহার করতে হবে। সবসময় যত্ন না দিলে চুল কখনোই ভালো থাকবে না। তাই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটি সবসময় আপনার অন্যান্য প্রোডাক্টের মতোই ব্যবহার করতে হবে। জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটি যদি আপনারা এই নিয়মে সব সময় ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের এই চুল পড়ার সমস্যাটা রোধ হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।